ফেলাইছি। এখন দেখো, এখন আর কি দেখাম, দেখো জুম করি। আচ্ছা, এটি অনেক দেখতে ওভারওয়েলমিং লাগতে পারে। এলো তোমার দেখা টাইম লাইন আরো ছোট করে দিলাম, দেখতে তেমন একটা গ্যাদারিং লাগবে না, তাই না? আচ্ছা, এখন যদি আমরা এটার প্লে দিই খুব স্লো, মানে স্লো না, স্ট্যাটিক স্পিড, মানে 10 কিলোমিটার প্রতি ঘন্টায় গেতে আছে, এটা 10 কিলোমিটারই, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা একটু বাড়তি রাখছি তোমার ওই কি ফ্রেমটা, যাতে তুমি চোখে দেখতে পারো ভালোভাবে, এর লেগে। সো এটা তেমন কিছু না, একটু বাইরে বাড়তি থাক। এখন কথা হচ্ছে, এই যে একটা কি ফ্রেম, এটা হলো সিলেক্ট করা, এই যে এটা হলো সিলেক্ট ছাড়া, সাদা। সিলেক্ট করলে যাব নীল, গেল। আচ্ছা, সিলেক্ট রয়েছে কি হয় নাই এটা বুঝতে পারবা দুই জায়গায়, এখানে সাদা না নীল, আবার ওই যে হনে, এখানে যদি সিলেক্ট করো, এই যে দেখো হনেও নীল আছে। সো এটা তোমার একটা মনিটর হিসেবে কাজ করতে পারে, এটাও একটা মনিটর হিসেবে কাজ করতে পারে। আবার এটা কাটতে গেলে তুমি এখানে যদি ভালো করে জুম করে খেয়াল করো, এই দেখো ডিলিট কি ফ্রেম আছে, আর এখানে টিপ না দিলে, মানে হোভার করলে মাউসটারে দেখবো এই যে মাইনাস চিহ্ন হয়েছে। সেটা যদি তুমি টিপ দাও, এখান থেকে কি ফ্রেমটা ডিলিট হয়ে যাবে, যেটা আমরা হবাই ডিলিট করুম না। আচ্ছা, এখন তুমি যদি শুরুর কি ফ্রেমটা সিলেক্ট করো, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, অনেক সময় দেখবা কি এই যে কি ফ্রেম, এই ক্লিপের লাস্টের মাথা বা হোগা যেটাই বল, ওটার হেনে যদি তুমি প্লে রাইনা রাখো, তারপর কি ফ্রেম সিলেক্ট করতে দাও, একটু বিদিক লেগে যাবো। সো প্লেয়ারটার অন্যান্য সরাই লিবা, তারপরে সিলেক্ট করবা, দেখবা ইজিলি সিলেক্ট করতে পারতেছো, ঠিক আছে? আচ্ছা, গেল। এখন যদি তুমি এটা সিলেক্ট করো, দেখবা লিনিয়ার আছে, তারপর আছে ইজ ইন, তারপর ইজ ইন ইজ আউট। তো এটি কেমনি কি, এটি এইটার মধ্যেই দেখাবো না, এটি দেখানোর জায়গায় এখানে আঁকবো। ধরো এখানে একটা ক্লিপ পজিশন দিলাম, এই সেম ইয়াতে যায়, সেম ইয়াতে যায় আমরা ওই যে মাইনাস করে দিই। তাহলে এটাও নিচেরটার মতো কি হলো, লিনিয়ার, কিন্তু আমরা এই জায়গায় এখন একটা কাম করুম, ইজিং দিয়ে দিব। ইজিং দিয়ে দিলে তারপরে যদি আমরা এখানে একটা প্লে করি, খেয়াল করবা, এটার অফ করে দিই তোমার সুবিধার্থে, হ্যাঁ? তাহলে দেখবা এই না, এই জায়গায় কি ঘটতেছে, আগে কিন্তু স্ট্যাটিক আছিল, আগে আছিল স্ট্যাটিক নিচেরটা, যেমন এই যে নিচেরটা, নিচেরটাও চালু দিই, দেখলে বুঝতে পারবো। এই দেখো, আবার প্লে দিই, খেয়াল করে দেখো, ফার্স্টের যেটা এটা হলো লিনিয়ার, এই যে এটা হলো লিনিয়ার, দুইটা কিন্তু সেম টাইমেই লঞ্চ হইতেছে, সেম টাইমে গিয়ে স্টপ হইতেছে। ডিফারেন্স ইজ লিনিয়ারটা যেটা, যে এটা লিনিয়ার, লিনিয়ারটা সমান স্পিডে আছে, এই যে সমান স্পিডে আছে। আর এই যে ইজিং যেটা, যেটা ইজিং, ইজিংটারে দেখো একেবারে মধ্যেখানে আয়া, এই যে শুরু থেকে স্পিড একটা কম, মধ্যে আয়া স্পিডটা বাড়ছে, আবার শেষের দিকে যেতে গিয়ে স্পিড বাইরে আবার কমে আছে, যেটাতে কি হলো, একটা স্মুথ অ্যানিমেশন হয়েছে, ঠিক আছে? এই গেল, এটা কি গেল, খুঁজতে লেগে এখানে টিপ দিবা, এই যে ইজিং গেছে। আচ্ছা, কোনো সময় যদি ভুলেও যাও, দেখা এখানে কি অ্যানিমেশন দিছিলাম, এনে এমনি করে চেক করতে হবে। উপরে আরও দুইটার আমরা এক্সপ্লোর করি, পজিশন, তারপরে নিচের একটা দেখলে বুঝা যাবে, হয় এখানে দেখছিলাম, তারপরে এনে গিয়া মাইনাসে উড়াইয়া দিলাম। এখন এটারে আমরা কি করুম, ইজ আউট, ঠিক আছে? এই সিরিয়াল বাই আমরা এখানে এমনি যাব, নিচেরটা লিনিয়ার, এরপর ইজিং, তারপর ইজ আউট, তারপর ইজ ইন, ঠিক আছে? ইজ আউটিং। আচ্ছা, এটারে দুই তিনবার দেখো, তারপর এক্সপ্লেন করতেছে। সবগুলার শুরু শেষ একদিকেই, ডিফারেন্স যত মাঝখানে, আর শুরুর স্পিড আর শেষের স্পিডে। আচ্ছা, এখন যদি তুমি দেখো ইজ, ইজিং যেটা লাস্টে যেটা করলাম ইজিং, হ্যাঁ ইজিং, ইজিং এর কাম দেখো, শুরুতে বহুত স্পিড, মাঝখানে গিয়ে আস্তে আস্তে স্লো, আর লাস্টে গিয়ে একেবারে স্লো। ইজ আউট, ইজ আউট, হ্যাঁ। ইজ আউটে, ইজ মানে কি, ইজ মানে হলো সহজ, ইজ মানে একটা সহজ বোঝায়, ইজি সহজ। তো ইজ আউট, আউট মানে আমরা কি বুঝি, একটা ক্লিপের লাস্টের পার্ট, মানে রাইট পার্ট, এই যে ডাইন সাইডের পার্ট। তো ইজ আউট মানে ডাইন সাইডের পার্টে ইজি হইব,
ইজি মানে মোশনের ক্ষেত্রে ইজি মানে স্লো হইব, তার মানে শুরুতে অনেক ফাস্ট, যত রাইট সাইডে যাইব মানে ক্লিপ কি ফ্রেমের যত কাছাকাছি আইব স্পিডটা কি হইতেছে, স্লো হইতেছে। এই গেছে ইজিং, দূর কি কই, ইজ আউট। এখন আমরা করব ইজ ইন। এনে একটা দিলাম পজিশন, এনে দেখালেই হয়, ঠিক আছে। মাইনাস উড়াই দিলাম। এই জায়গায় আমরা কি করব, ইজ ইন। আচ্ছা ইজ ইন, এটা দেখো কি হইতেছে, ইজ ইনে ইজ আউটের জাস্ট অপোজিট হইব। কেমন, শুরুতে অনেক স্লো থাকবো, যত লাস্টের দিকে যাবো স্পিড বাড়বো। এই দেখো, ঠিক আছে। এই দেখো, আর এটারে দেখো, এটা হইতেছে ইজ আউট, এটা হলো ফার্স্টে স্পিড বেশি লাস্টে স্লো। এটা হচ্ছে ইজ ইন, এটা হলো ইজ মানে ইন মানে সামনের একের ফার্স্টের পার্ট, শুরুর পার্ট। তো এখানে প্রচুর স্লো, তারপর আস্তে আস্তে ফাস্ট, কিন্তু আলটিমেটলি লাস্টে গিয়া কিন্তু সবাই ওই এক জায়গাতেই থাকবো, যা গোটার মাঝখানে, যা ডিফারেন্স গোটার মাঝখানে, ঠিক আছে। এই যে চারটা যে দেখাইলাম কি ফ্রেম, ইজ ইন, ইজ আউট, ইজ ইন, লিনিয়ার। লিনিয়ার তোমার করতে হবে না, লিনিয়ার তোমার বাই ডিফল্ট লিনিয়ারই থাকে, একটা কি ফ্রেম বানাইলে লিনিয়ারই থাকে। অনেক সময় হয়তো তোমার কোনো কাজে লিনিয়ার ব্যবহার করতে হতে পারে, যেটা চান্স 90%, 95%। লিনিয়ার কেউ তেমন একটা ইউজ করে না, স্পেসিফিক কোনো ইফেক্টের কারণে করলে ওটা আলাদা। লাগবেও তোমার ওই এই তিনটাই, এই তিনটা হলো বেসিক, মানে এটি দিয়েই অনেক সুন্দর সুন্দর মোশন করা যায়, দেখতেও সুন্দর লাগে চোখে। ইজিংটা বেশিরভাগ অনেক সুন্দর লাগে, এই যে দ্বিতীয়টা, এরা সবচেয়ে বেশি স্মুথ। তবে এর বাইরেও অনেক দুনিয়া আছে, লাইক ওটি যদি বুঝাইতে যাই, তাহলে কি আমরা আরেকটা বল তৈরি করুম। এই যে দেখো, এটা হলো লিনিয়ার, ওই যে নিচে দেওয়া ছিল 4 নাম্বার লিনিয়ার। তারপর এটা ইজ ইন, ঠিক আছে। তারপর ইজ আউট, এই যে ইজ আউট, ইজ আউট ছিল। আর যে ইজিং ছিল না, এই যে ইজ আইএনজি, ইজিং, ইজিং যেটা, ইজিংটা হইলো যে এটা ইজ। আর এখানে বাড়তেছে কোয়াড ইন, কুইবিক ইন, কোয়াড আউট, কুইবিক আউট, কুইবিক বলে কিউবিক আউট, আমি আর কি পড়ি। তারপর কোয়াড ইজ, মানে যে ইজটাই কোয়াড ইজের মধ্যে একটু বেশি পরিমাণে আছে, দেখছো না কার্ভটা অনেক বেশি। তারপর কিউবিক ইজ, এটা আর একটু বেশি কার্ভ আছে এদিকে কোয়াডের থেকে, মানে মাঝখানে ইয়া, তুমি এটা দেখো, এটা অনেক চওড়া, চওড়া সিঁড়ি, আর এটা হচ্ছে অনেক চাপাইনা সিঁড়ি, খেয়াল করলে বুঝবা। তারপর হলো সার্কুলার ইজ, এটা হলো ফার্স্টে অনেক স্পিড থাকবে, মাঝখানে স্লো, তারপর লাস্টে অনেক স্পিড হবে। রিবাউন্ড ইন আর রিবাউন্ড আউট, রিবাউন্ড হলো ফার্স্টে মারাত্মক লেভেলের স্পিড হয়ে তারপর আস্তে করে স্লো দেবো। তারপর রিবাউন্ড আউটটা ফার্স্টে অনেক স্লো হয়ে লাস্টে যা টাইমে খুব বেশি স্পিড হইব। আচ্ছা এখন এর প্রত্যেকটারে যদি এক্সপ্লেন করি, উপরের সবগুলারে কেটে আলি, ঠিক আছে, জাস্ট একটা রাখি, কারণ তুমি তো বুঝছোই কোনটারে কি কয় না কয়। সো এখন বেশি বেশি রাখলে তোমার লেগে একটু কনফিউজিং লাগতে পারে। ও আর এটা তোমার মনে হতে পারে যে এই কি ফ্রেমেই করতেছি কে, এটা করি না কে। এটা করতেছো না কারণ এটা ফার্স্টের কি ফ্রেম তো জাস্ট রেকর্ডের লেগে, তো ফার্স্টের কি ফ্রেম আমরা এমনিই ছেড়ে দেব, আমরা করুম সেকেন্ড কি ফ্রেম, থার্ড, ফোর্থ অ্যান্ড সো অন, ঠিক আছে। ফার্স্টেরটা তো ফার্স্টেরটাই পজিশনই, ফার্স্টেরটা জাস্ট স্ট্যাটিক, এখান থেকে তো শুরু হইব, তাই না। আর তুমি যদি শুরু থেকে কোনো কিছু ইয়া করতে চাও যে স্পিড কমবো বা বাড়বো, ওটা তো তুমি হ্যান্ড দিয়েই করতে পারতেছো, ইজ আউট দিবা শেষে, ইজ ইন দিলে শুরুতে স্পিড কমবো বাড়বো। তো তোমার ফার্স্টে কি ফ্রেম লাড়াচাড়া দেওয়ার কোনো মানেই হয় না, দিলে দিতে পারো কিন্তু এটা এমনি থাকাটাই বেটার, ঠিক আছে। গেল এই যে হ্যাঁ। আচ্ছা এই তিনটার ভিতরে ভ্যারিয়েবল স্পিড অ্যানিমেশনটারে বুঝিয়ে দিই তোমার, ধরো ইজিং লিখতেছি, হ্যাঁ। আচ্ছা ইজিংও না, তোমার লিনিয়ার দিয়েই বুঝাই, ধরো লিনিয়ারই আছে। এখন তুমি চাইতেছো এটারে নিজে কাস্টমাইজ করবা, শো ভ্যারিয়েবল স্পিডে চলে যাবা। এই যে এখন একটা খুলছে আলিবাবার চিরাগ, এখন দেখো এখানে কি লেখা, ট্রান্সফর্ম, মানে
এইখানে যে ট্রান্সফর্ম এখানেও কিন্তু সেম। এটা হলো এক্স অ্যাক্সিস উইচ ইজ এটা, এটা হলো ওয়াই অ্যাক্সিস এই যে ওয়াই, এটা হলো এটা। যখন যেটা যেটা কাজ করবা ওটার বাদে যেটা ওটা আমরা ক্লোজ করে রাখতে পারবো যাতে কনফিউজিং না লাগে। ঠিক আছে, ক্লোজ। এন্ড আমরা কি লিয়া কাজ করতেছি? এটা না এক্স, এক্স ভ্যালু লিয়া ওয়াই খুলে রাখার দরকার আছে নাই, এক্সটা খুলো। এই দেখো তুমি এইটা আর এটা খেয়াল করো আর টাইম লাইন খেয়াল করো, দেখছো? এই যে এই অবস্থায় যা দেখতেছিলা এই প্যানেলটা খুললেও তাই, কিন্তু তুমি আরো বেশি কন্ট্রোল পাইতেছো। এই যে প্রিসেট এখান দিয়েও খুলতে পারবা, বা এখান দিয়ে লিনিয়ার একটা কার্ভ নতুন অ্যাড করতে পারবা, ফ্রি কার্ভ অ্যাড করতে পারবা, কি ফ্রেমের ডাইনে বামে যেতে পারবা, কি ফ্রেম ডিলিট করতে পারবা। আচ্ছা, এখন যদি তুমি এই যে এটা যে আছে এটা ইগনোর করো, এটা হইলো ওয়াই এর, ওয়াই লিয়ে কাজ করতেছি না, সো দেখালাম না। তো তুমি এটা যদি লিনিয়ার তো দেওয়া, ঠিক আছে, এটা এখন লিনিয়ার হয়ে গেল। অ্যাড কার্ভ দিলে একটা কার্ভ অ্যাড হয়ে গেছে, লগে একটা হ্যান্ডেল। এই হ্যান্ডেলের তো চিনোই, ফটোশপে অনেক ইউজ করছো। মানে হ্যান্ডেল দিয়া তুমি কাস্টমাইজেবল কার্ভ বানাইতে পারবা যেটা তুমি এখানে পাইবা না, বা হয়তো বা উচিতে কোনোটার লগে মিলা গেলেও যেতে পারে, কিন্তু এটা হচ্ছে তোমার একেবারে কাস্টম অ্যানিমেশনের লেখা, যে হয় তুমি স্পেসিফিক কোনো স্পিড কোথাও চাইতেছো, বা চাইতেছো মাঝখানে আবার একটা কিছু একটা হইব। ঠিক আছে, এটা হলো ফ্রি কার্ভ, অটো কার্ভ। ও আচ্ছা, এই দুইটার তফাৎ এটাই, এটা হলো ফ্রি ভাবে কার্ভ ইউজ করতে পারবা, আর এটা দিলে অটোমেটিকলি এই দুইটার মাঝখানে যেটা হয়, মানে এই দুইটার মাঝখানে যেটা সুইট স্পট ওইটা এই বাটন টিপ দিলে। এক এক সফটওয়্যার এক এক রকম। যাক, সো ধরো আমরা যদি এটা দিই তে দেখবো এখন ফার্স্টে স্লো, মাঝখানে স্পিড, লাস্টে স্লো। তার মানে কি আমরা মনের ভুলেই বানায় লাইছি ইজ, বা যেটারে কয় যে ইজিং, ইজিং যেটা ইজিং। আবার এটারে যদি এই নিচে নামা দাও তাহলে কি দেখবা, কি শুরুতে দেখি খুবই স্পিড স্লো, তারপর ঠাস। আরে বা এখন আরেকটু ইয়া করে দিই, তারপর খুবই স্পিড স্লো, তারপর ঠাস। ঠিক আছে, তারপর যদি এমনি দিই তাহলে দেখো আরেকটা অন্যরকম হইব। এই যে দেখো কত সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে, স্লো তারপর খুব স্পিড যায় তারপর আবার স্লো। এই এই স্পিডটা অনেক জায়গায় মনে হয় দেখছো তুমি, দেখো দেখছো, জাস্ট একটা ভালো বাইরে গেছে প্র্যাকটিসের মাঝখানে। সো এটা এটা নিয়ে তোমার লাড়াচাড়া যতদিন না করবা অতদিন বুঝবা না, কারণ কি ফ্রেম বুঝানোর জিনিস না, কি ফ্রেম লাড়াচাড়ার জিনিস। আচ্ছা, এটা তো এটা দেখেছি খালি, এই অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেল এটা। আরে ভালো, এই যে তোমার এখন শুরুর যে কি ফ্রেম, তুমি কিন্তু এটা এখন চাইলে অ্যাডজাস্ট করতে পারবা। যেমন এই যদি করো তাহলে দেখো কি হইতেছে, ফার্স্টে অনেক স্পিড তারপর লাস্টে স্লো। ঠিক আছে, আর যদি এটা রিসেট মিসেট করতে চাও আই থিঙ্ক এনে গিয়ে জাস্ট লিনিয়ার টিপ দিলে হয়ে যাবে। হ্যাঁ, রিসেট করতে চাইলে এনে যা লিনিয়ার টিপ দিবা, রিসেট হয়ে যাবে। তারপরে যে অটো কার্ভে দিবা, এনে একটা হ্যান্ডেল আয় করবো, আই থিঙ্ক এনে আইব। হ্যাঁ, আয় পড়ছে। তো তুমি যদি এই করো আর এই কার্ভটারে সিলেক্ট করে সামথিং লাইক দ্যাট, দেখো আরেকটা নিউ টাইপ অ্যানিমেশন শুরু হইব। দেখছো, এটা কিন্তু এটির মধ্যে, আর এটা কিন্তু এই যে এই প্রিসেটের ভিতরে নেই, এটা তুমি এখন নিজে ক্রিয়েট করলা। এই দেখো, যদিও এটা ফার্স্টের শুরুটা অনেক ইয়ার বাইরে, মানে এটার একটু আমরা অ্যাডজাস্ট করলে একটা স্মুথনেস আইব কিন্তু। যেমন আমরা, আরে
এই হ্যাঁ, এই যদি করি তারপর দেখো কি হয়। দেখছো? লাস্টেরটা যদি ইজ আউট দিই, না, পুরো অ্যানিমেশন বাদ করে দিছে। একটু স্মুথ করা যায়। আচ্ছা, ওই যে তোমার একটা জিনিস বুঝাই, এই দেখো মাঝখানে কি জানি একটা হইব দেখো, এখানে যায়া একটু পিছনে যাতে কিন্তু আবার যেতেছে। বড় করে দেখাই, দেখো খেয়াল করো, এর মাঝখানে এটা কিন্তু 50%, 0, 50%, 100, 50% আয়া থাইমা, ওই কিন্তু জাস্ট থামে নাই, আবার একটু 50 মানে পিছনের দিকে গেছে, যায়া তারপরে দিকে গেছে। এটা রিজন দেখাইতেছে, বুঝছো? হালকা একটু থামছে। তো এই যে বিষয়টা, এটা তুমি এইখানে পাইয়া দিবা। এই যে দেখো, কি ফ্রেম অ্যানিমেশনটা পুরো জ্যামিতির খেলা। জ্যামিতি ভালো বুঝলে কি ফ্রেম অ্যানিমেশনে বুঝতে পারবা। এই দেখো, এই যে একটা লাইন, এই যে দেখো এই লাইন, এটা হলো মধ্যস্থ লাইন, 50%। এটার আগ পর্যন্ত এই দেখো, এটা আবার নিচে গেছে গা, এটা 40%, 30%, 20%, 10%, 0%। বুঝছো? এই যে এনে যে খাড়া হয়েছে না, এই যে খাড়া হয়েছে যে এই 50%-এ আছে বলে, এটা থেকে একটু নিচে এই জায়গায় আইবা কি ফ্রেম, দেখবা একটু স্লো আছে। আই হোপ আমি বুঝাইতে পারতেছি তোমারে। তারপর আবার দেখো এখানে 50% থেকে আবার 60%-এর জায়গায় আস্তে আস্তে যেতেছে, স্পিড বাড়তেছে, তারপর 100-এ গিয়ে পুরো স্পিড বেড়ে যায়। তো তুমি যদি এই গ্রাফ এই জায়গায় খেয়াল করো, এই জিনিসটা বুঝতে পারো, তুমি যে কোনো অ্যানিমেশনই কোনো কিছু দেখলা নেটে, যে হয় এরকম একটা অ্যানিমেশন গেল, ওই মুভমেন্টটা তুমি হেনে ক্রিয়েট করতে পারো। ঘোরাফেরা সব একই, সফটওয়্যার যে সফটওয়্যার ইউজ করো, এই গ্রাফ বুঝলেই আর কিছু লাগে না। তো তুমি যদি আর চাও যে এখন যেমন মাঝখানে গিয়ে থামছে, এই থামাটা তুমি আরো লং করতে চাও, শুরুতে অনেক বেশিক্ষণ থেমে থাকবো, সামনে অনেক বেশিক্ষণ থেমে থাকবো, তো তোমার এই হ্যান্ডেলগুলো এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে এই বাম পাশে আর ডাইন পাশে 50%-এর যে এই দাগটা আছে, এই জায়গাটা বেশিক্ষণ স্টে করে। যেমন তুমি যদি মারাত্মক লেভেলে জুম করো, এই দেখো আমি এই যে 50%-এ রাখার চেষ্টা করতেছি, তো এইটারেও, আরে সরি, এটারেও আমি এমনভাবে অ্যাডজাস্ট করুম যাতে যত দূর সম্ভব 50%-এ স্টে করে। যদিও তুমি একেবারে পারবা না বেশি, কারণ এটা তোমার নির্ভর করে তোমার এই ক্লিপটা কতটা লম্বা, আর তুমি এখানে কার্ভটা কিরকম দিছো ওটার উপরে। যত দূর পারো করলে তোমার একটা অ্যানিমেশন আলাদা টাইপের হয়। এখন দেখো কি করতেছে, দেখছো তোমার এই জায়গায় বেশিক্ষণ স্টে হয়েছে, এইরকমই। এটা নিয়ে যত প্র্যাকটিস করবে অত মাথায় ঢুকবো জিনিসগুলো। বাল, দেখছো এই যে ঢেউ, এই ঢেউয়ের উপরে সব। আচ্ছা, এই গেল দুইটা কি ফ্রেমের খেলা। ধরো আমরা ধরে নিলাম দুইটা কি ফ্রেমের বিষয় তুমি বুঝাইছো। এখন তোমার আর কি করতে পারো, মাল্টিপল কি ফ্রেম সেট করতে পারো। এই যে এখানে একটা কি ফ্রেম অ্যাড করার আছে, ওই দেখো মাউসটা দিকে হভার করলেই প্লাস সাইন, লেখা হয় অ্যাড কি ফ্রেম। এখান থেকে একটা অ্যাড কি ফ্রেম দিলে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল। অ্যাড কি ফ্রেম দেওয়ার লগে লগে দেখো অ্যানিমেশন কিন্তু আরেকটা রূপ নিল। এখন তুমি জাস্ট দুইটা না, মাঝখানে আরেকটা জিনিস অ্যানিমেট করতে পারতেছো, কন্ট্রোল করতে পারতেছো। যদি এটার কোনো এখন হ্যান্ডেল নাই, হ্যান্ডেল করতে হলে অটো কার্ভে মেবি দিলেই হাও। দেখছো? এখন যদি প্লে করো, এই দেখো, তো এখান দিয়ে
ঠিক আছে। তো এটাই মনে করো তোমার এখন দেখাইতে বললে 2-3 ঘন্টাও যদি কি ফ্রেম দেখাই, কত পদে রইবো এটার হিসাব নেই, কারণ বুঝোই তো এনে এক একটা পিক্সেল, পিক্সেল তুমি যত হিলাইবা এক একটা নিউ নিউ টাইপের বাইরিব, ঠিক আছে না? এইটাই বইয়া এটি প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের মাধ্যমে তুমি বুঝে যাবে হ্যাঁ এমনি হয় এটা অমনি হয়। আর আরও কি ফ্রেম অ্যাড করবা, আরও আরও চেঞ্জেস, আরও কন্ট্রোল পাইবা, ঠিক আছে। তো এইটাই। আচ্ছা এই গেল, এটা গেল এক্স। আর তুমি যদি এটা যে এমনিভাবে অ্যানিমেট করতা কি ফ্রেম দিয়া শুরুতে, তাহলে তুমি কাজ করতে ওয়াই আয়া। সো ওয়াই একটা দেখাইলাম না, মানে একটু বুঝতে তোমার ভিত্তি আছে। গেল এই যে ওইখানে যে কি ফ্রেম এখানে যে আসলো এখানে ওইখানে, ঠিক আছে। আচ্ছা গেল। আর কি দেখাবো কিছু, আর কিছু আছে না? এই ভ্যারিয়েবল স্পিড অ্যানিমেশনটাই মেন। এটাই অনেকে কেউ ওপেনও করে না, বা অনেকে আছে জানিই না, বা জানলেও ইউজ করতে ভয় পায়, ঠিক আছে না? এটা আওলা উলা জায়গা, আওলাইব না, কামের মতো কাম করবা, আওলাইব না। ঠিক আছে, মানে কাউন্টলেস ইয়া নাই, মানে স্টেশন নাই, তুমি এটা দিয়ে কি কি করতে পারো, বহুত কিছু করতে পারবা। জাস্ট চেক করারই। আরে ভাই আমার মাউস তো বালা পরিমাণে গ্লিচ মারতেছে, ডাবল ক্লিক করলেও প্যানেল ওপেন হয়, ঠিক আছে। তো কি ফ্রেম বলতে এই বুঝায়, এই এটার ভিতরেই। ও এখন তো খালি পজিশন বুঝাইছি, রোটেশন। ধরো আমরা কোনো কি ফ্রেম রাখলাম না, একেবারে লিনিয়ার, কোনো কি ফ্রেমই নেই। হ্যাঁ কোনো কি ফ্রেম নেই। কই গেল শালা, হাইড, ঠিক আছে, কোনো কি ফ্রেম নেই, এরও কাইটা দিলাম, ডিলিট। এখন আমরা পজিশনের লগে রোটেটও করুন, তাহলে কি করুন, পজিশন আর রোটেট একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম, এটা হলো স্টার্টিং পয়েন্ট, এটা হলো শেষ। এখানে এটা মাইনাস মাইনাস করে দিলে শেষ মাথা যে বোকা যেহেতু, ওইটাই করলাম। আর এই শুরু থেকে এই পর্যন্ত আইতে এই বলটারে আমরা কয়বার রোটেট করতে চাই, কয় ডিগ্রিতে রোটেট করতে চাই, ওইটা এখানে দিলেই হইব। আমরা জানি 360 ডিগ্রি মানে একটা পাক কয়, একটা রাউন্ড কয়। গোল যে কোনো জিনিস যে কোনো সফটওয়্যারে 360 ডিগ্রি যদি দাও তাহলে তার মানে একটা হোল রাউন্ড হইব। এখানে যদি তুমি 360 দাও, দিয়া এন্টার দাও, তাহলে এই জায়গায় কি ফ্রেম অ্যাড হয়ে গেল। আর এই বলটা এ থেকে বিতে আর আগ পর্যন্ত একটা রাউন্ড দিব, কমও না বেশিও না, দেখো, ঠিক আছে, একটা রাউন্ড দিব। আর তুমি যদি কও যে না আমার 3টা রাউন্ড দরকার, সুন্দর মতো ক্যালকুলেটরটা খুলবা, 360 × 3, 1080। এনে কি 1080 লিখতে দিব জানি না, দিছে তো। তার মানে এখন 3টা রাউন্ড মারার উচিত। বাই দা ওয়ে এটি আমি প্রথমই করতেছি, এরমভাবে তেমন একটা করিনি, তখন বোঝানোর ক্ষেত্রে করতেছি। লাস্টে দিয়ে এমন হলো কেন, ও ওয়েট, এনে একটা কি ফ্রেম কেন আসছে, এখানে লিখতে হবে 1080। এলা ঠিক আছে, ওই সময় একটা কি ফ্রেম ভুলে একটা বাড়তি হয়ে গেছে, 2 3, ঠিক আছে। তো এরকম, এটা গেল রোটেট আর পজিশন এক লাগে। তুমি যদি বলটা ছোট থাকবো
ছোট থাইকা এখানে আইতে আইতে বড় হইব, লগে রোটেশন হইব। তাহলে তুমি ওই ফার্স্টে যাবো, এই যে ফার্স্টে যাবো, ফার্স্টে যা স্কেল টিপ দিবা। যেহেতু 20ই আঙ্গ কাছে এখানে 100% আপাতত এখানে, সো এখানে আমরা দিব এটাকে 0। 20 মানে আঙ্গ আপাতত এখানে এই এই সাইজটাই 20 এখন হলো আঙ্গ 20 ইকুয়াল টু 100%। এটা যদি 50% ছোট করতে চাই এখানে 10 লিখবা। এটা যদি একবারে কমায় দিতে চাও, ছোট সাইজ ক্ষুদ্র, 0 দিবা, 0 দিব, একেবারে ক্ষুদ্র, ওই ক্ষুদ্র একবারে 1 হয়েছে। 0 দেওয়ার তো বা 0 দেওয়ার অপশন নাই, ক্যাপকাট থিম, কিছু করার নেই। আচ্ছা, এই এক দিয়া আমরা এই যে স্মার্টলি এখন কি করুম, নেক্সট কি ফ্রেমে গেতে হলে ওই যে দেখো নিচে পজিশন রোটেটে তো আছেই, তো আমরা এখান চুপসে একটা টিপ দিয়ে দিব, নেক্সট কি ফ্রেমে যাবো। এমনি এমনি কানার মতো বুঝতে হইব না। তো স্কেলে গিয়া এটার 100% কততে, 20-এ না, 20 দিয়ে দিলাম। তাহলে কি এন থেকে এন আইতে গিয়া ইয়া বাড়বো, সাইজ বাড়বো। এ থেকে বিতে আইতে গিয়া সাইজ 0 থেকে 100 হয়েছে। রোটেশন 3টা পাক দিছে, যেহেতু 360 ইন্টু 3 1080 ডিগ্রি। আর পজিশন তো হেনতে হেনে হয়েছি। এটা গেল 3টা ভ্যালু এক লগে। তো এটিরেও তুমি ওই যে গ্রাফ এডিটরে যা যা মন চায়, বুঝো না, যা মন চায় দেখা কইরা অ্যানিমেট বহুত ধরনের করতে পারবা। এটির এত ডিপে গেলাম না, কারণ ভাই ডিপে যায়ও লাভ নেই। কয়েকটা অ্যানিমেশন তোমার দেখাম। গ্রাফ তো গ্রাফ, যেমনে যেমনে করবো অমনে অমনে নিউ নিউ রেজাল্ট বেরিব। এত এত ভ্যারিয়েশন তোমার কেমনে দেখাম, ওটা নিজে বই বা বইলেই বুঝতে পারবা। আচ্ছা, এখন আরেকটা জিনিস রয়ে গেছে, স্কেল, পজিশন আর রোটেট তো দেখছো। অপাসিটি যেটা ক্যাপকাটে হলো ব্লেন্ড, এটারও একটা অ্যানিমেশন করা যায়। এখানে পড়লা ফার্স্ট ফ্রেমে অপাসিটি কি ফ্রেম একটা বহাইলা, এখানে আমরা দিয়ে দিলাম 100ই রাখলাম, যে এখানে বিতে আইতে আইতে এটার অপাসিটি কমবো, ঠিক আছে। আচ্ছা, এমনি করে না আয়া এই যে সিম্পলি উপরে যে কোনো একটা কি ফ্রেম থেকে এই যে আয়া পড়লাম, তো এখানে দিয়া 50% দিলাম। এ থেকে বিতে আইতে গেলে অপাসিটি যাই থাকে ওটা 50% কমে আইব। এই দেখো, এটা হলো এ, এদিকে খেয়াল করো, 100 যত আহম এই কি ফ্রেম পর্যন্ত আহার পর্যন্ত 50% হয়ে গেল। এটা অ্যানিমেশন, ঠিক আছে। তো এমনি তুমি অপাসিটি, পজিশন, রোটেট, স্কেল চারটা মিলাই অ্যানিমেশন দেখাইলাম। আর এই যে ব্লেন্ড, যেটা ব্লেন্ডের এনে অপশন আছে, এখান দিয়ে তুমি গ্রাফ চেঞ্জ করতে পারো। আবার গ্রাফ চেঞ্জ করতে করতে যদি চাও যে ব্লেন্ডের মধ্যে এই মোডগুলো ইউজ করবা, করবা, সবই সম্ভব। এখন যেহেতু কালার সাদা এলাকা বেশি কিছু বোঝা গেতেছে না, যখন তুমি কালারিং জিনিস লিয়া ট্রাই করবা ওই সময় এটি বুঝতে পারবা। জানোই তো এই ব্লেন্ডিং মোডে কী হয়, তো ওইটাই, ওটা এক্সপ্লোর করবা, পাইয়া দেবা। তো কি ফ্রেম বলতে এই কয়টা জিনিস আছে। তো এটা আগে বুঝলে তাহলে তোমার যে এই যে এই মালটা যে নাম্বার 4, এই যে কয় ঘন্টা, 2 ঘন্টা 41 মিনিটের যে দিছি, এটি দেখলে তুমি বুঝে যাবে এখানে কী করছি। তোমার আমার আস করতে হবে না পদে পদে যে এটা কেমনে, এটা কেন, এটা কি হইলো। কারণ এনে দেখা দেখা তুমি এনে করবা, পাই যাবা যে হ কেন করছো। বা না করলো তুমি এই জায়গায় খেয়াল করবা, এই জায়গায় খেয়াল করবা, এই জায়গায় খেয়াল করবা, এই জায়গায় খেয়াল করবা, এই জায়গায় খেয়াল করবা। তোমার এই জায়গায় খেয়াল করতে হবে না, এই জায়গায় কিছুই নেই। এই জায়গায় জাস্ট যে অ্যাসেটগুলো ইউজ করছি ওটি হেনে 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 রেজাল্ট, এটা হলো মনিটর, এই আর কিছু না, ঠিক আছে। আর ওখানে আমি এত তাড়াতাড়িও করি নাই যে বুঝবা না, যথেষ্ট স্লোই করছি।